সবাই আমরা জীবিত 3 জন চিকিৎসাধীন আছি, একজন তেলিয়াবাদে আছে। তো এখন পর্যন্ত এর পরবর্তী মুহূর্তেও প্রায় আমাদের এলাকা, আমার বাড়ি সহ পার্টি নেতা শঙ্কর দেবনাথ, পার্টি নেতা সুভাষ দেবনাথ সহ 20টা বাড়ি তারা ভাঙচুর করে এই ঘটনার অব্যবহিত করে। আর অন্যদিকে এলাকার মানুষ সেখানে একটা প্রতিরোধও গড়ে তোলেন, পরবর্তী সময় তারা পালিয়ে যেতে পারে। এই হচ্ছে বর্তমান তাদের ত্রিপুরা রাজ্যের বিজেপি শাসিত, তাদের একদিকে জনবিচ্ছিন্ন হওয়ার ফলেই তারা হতাশ হয়ে এই সন্ত্রাস এবং হামলাগুলো চালাচ্ছে। রাজ্যের মানুষ এটা কোনোভাবেই বরদাস্ত করবে না। তার জন্য আরও আমরা মনে করছি ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা নিশ্চয়ই যাব মানুষকে সঙ্গে। আজকে খোয়াই জেলার গিলাগুড়ি গ্রামে বামফ্রন্টের ডাকে একটা মিছিল ছিল, যে মিছিল 11টা থেকে 11:30 তারা ওই গ্রামে জমায়েত হয়ে পাম্পরাতে তারা বাজার পরিষ্কার এটা সারা রাজ্যে হচ্ছে, সারা দেশে বামফ্রন্টের এই কর্মসূচি ওইখানে পুলিশও ছিল এবং পুলিশের সামনে তাদেরকে দেখিয়ে আমাদের নেতৃত্ব কর্মীদের উপর আক্রমণ করে। তাতে এখন পর্যন্ত 6 জন আহত হন, 3 জনকে জিবি হাসপাতালে আনছেন। তার মধ্যে আমাদের ইউনিয়ন বিভাগীয় সভাপতি অজয় ঘোষ আছেন, আরও 3 জন এখানে আছেন, আরও বাকিরা চিকিৎসা। এর পরবর্তীতে ওই এলাকার যে বিধায়ক তার নেতৃত্বে কল্যাণপুর থেকে আরও লোকজন ওই এলাকার খবর যে 20টি বাড়িতে ভাঙচুর করে এবং সবটাই প্রায় প্রশাসন পুলিশ তাদের সামনে। তবে কিন্তু মানুষ প্রতিরোধে নেমে এসেছেন, প্রতিরোধ করে তারা আছেন। প্রতিরোধ না করলে হয়তো আরও বড় ঘটনা ঘটতে পারত এবং পুলিশকে সামনে রেখে তারা পরে আক্রমণটি করে। এই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে মানুষ এগিয়ে আসছেন, মানুষ প্রতিবাদে সামিল হচ্ছেন। সেই জায়গাতে এইভাবে আক্রমণ করে বামফ্রন্ট, সিপিআইএম তাদেরকে আটকানো যাবে না। এইভাবে আমি নেতৃত্ব যারা আছেন তাদেরকে দেখতে এসেছি এবং আমরা বলবো তারা আবার ফিরে যাবেন, আবার মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করবে। আমার কোনো জায়গা নেই। বিজেপি বুঝতে পেরেছেন যে মানুষ যেভাবে রাস্তায় নামছেন তাতে তারা আতঙ্কিত হয়েই বিভিন্ন জায়গা থেকে এই সমাজ বিরোধী করে প্রশাসনকে পাশে নিয়ে গিয়ে এই আক্রমণ করছে। কিন্তু এটাও আর বেশি দিন চলবে না, চলতে পারে না। তাই আমি এই আক্রমণের ধিক্কার জানাই এবং পুলিশ প্রশাসনকে বলব অবিলম্বে যারা এরকম গুরুতর আহত হয়েছে তাদের যারা আক্রমণকারী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা দায়িত্ব নেবেন। শান্তি বজায় রাখার জন্য আমরা সব জায়গায় বলছি, কিন্তু শান্তি তো একতরফা হয় না। যাতে আবার ফার্দার কোনো ঘটনা ঘটাতে না পারে তার জন্য প্রশাসন দায়িত্ব নেবে।